এই যে আমি কাজলকড়ি মাছ আর বেগুন ভেজে তুলে নিয়েছি। এটাকে আমি ঝাল করবো, একটু টক দই দেবো, টক দিয়ে করবো। আমাকে দেখালাম। এই যে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি, একটু পাঁচ ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়েছি। এর মধ্যে আমি একটা টমেটো দেবো। এই যে সরু সরু করে কেটে নেবে। এই যে আমি পরিমাণ আদা রসুন বাটা দিচ্ছি। বেশি দেবো না, অল্প। এতে হলুদ, লঙ্কা, জিরে মরিচ দেবো। এই যে হলুদ 1 চামচ দেবো, লঙ্কার গুঁড়ো 1 চামচ দেবো, কারণ আমি কাঁচা লঙ্কা দেবো। দিয়ে এটা নেড়ে নেবো। অল্প একটু জিরে মরিচ দেবো। জিরে মরিচটা বারবার সময় নিয়ে গেলাম। আমি একটু টক দই দেবো এর মধ্যে। এই যে পরিমাণ মতো 100 গ্রাম টক দই দিয়ে দেবো। আমি 300 গ্রাম মাছটাতে 100 গ্রাম টক দিচ্ছি, তবে মাছটা একটু টক টক ভাব লাগবে। পারলে একটু চিনি ছড়িয়ে দেবে, আমি চিনি দিইনি, কারণ আমাদের টকটা খেতে ভালোবাসি। দেখো আমার তেল বেরিয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে মাছটা আর বেগুনটা দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে জল দেবো। এই যে দিয়ে দিলাম বেগুনটা, মাছটা দিয়ে হালকা করে একটু নাড়তে থাকবে, তার মানে মশলাটা ওর গায়ের মতো লেগে যাবে। যে গায়ের মশলাটা লেগে গেছে, আমি 1 বাটি জল দেবো, কারণ বেগুনটা আমার ভাজা আছে। যে পরিমাণ 1 বাটি জল। একটু ফুটে গেলে আমি কটা কাঁচা লঙ্কা ছেড়ে দেবো। যে ফুটে গেছে, আমি কাঁচা লঙ্কার কটা ছড়িয়ে দেবো। কাঁচা লঙ্কাটা দিলে একটু টেস্টটা বাড়বে। একটু হয়ে গেলে আমি এবার নামিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দিলাম। নামানোর মুখে একটু গরম মশলা দেবো, এর টেস্টটা অন্যরকম এসে যাবে। বাড়িতে একদিন বানিয়ে তৈরি করে খেয়ে দেখবেন, এত সুন্দর লাগবে বুঝতে পারবে না যে কাজল গৌরী মাছ খাচ্ছি না অন্য কিছু খাচ্ছি। অনেক রকমের দিয়ে তো রান্না করে খেয়ে দেখেছেন। একদিন টক দিয়ে দিয়ে এই যে রান্না করে শুধু বেগুন দেবে, আলু দেবে না, নামানোর মুখে একটু গরম মশলা ফেলে দেবে। আমার তরকারি হয়ে গেল একদম। এবার নামিয়ে নেব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তরকারিটা বাড়িতে তৈরি করে খাবেন, ভালো লাগবে। আর আমি তো বাড়িতে তৈরি করে খাচ্ছি, আপনাদেরকে ডাকলে তো আপনারা আসবেন না, তাও একটু বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। চিংড়ি মাছ দিয়ে ফুলকপি করবো বলে ফুলকপি আলু ভেজে নিচ্ছি একসাথে।